আসসালামু আলাইকুম। বাংলাদেশে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে ভারতের ঘুম হারাম হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যতই এর আগে কোয়েশ্চেন করেছি জামাতের সাথে আওয়ামী লীগের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা, জামাতের সাথে জামাত ডাকসু জাকসু রাকসু চাকসু সব জিতে গেছে, ছাত্রলীগের ভোট সব কি জামাতের বাক্সে পড়েছে কিনা, এরকম হিসাব নিকাশ ওঠাটা স্বাভাবিক ছিল। বাট শেষতক জাতীয় নির্বাচন ঘিরে কি হবে? জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ভারতে আশ্রয় নিয়ে আছে, তারা যদি ভারতের কনসার্ন ছাড়া তাদের ভোট জামাতের বাক্সে দিতে যায় তাহলে তারা আশ্রয় হারাবে। কারণ ভারত কোনোভাবেই স্বাচ্ছন্দ্যে জামাতের উত্থানকে মেনে নিতে পারছে না, এটা মোটামুটি পরিষ্কার। আমি শুধু আমার নিজস্ব মতামত বা বিশ্লেষণ থেকে বলছি না। আপনারা জানেন যে আমাদের সঙ্গে নিয়মিতই ভারত থেকে ভারতের ঝানু সাংবাদিকরা তারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেন, এবং আমরা লাইভ শোতে যখন বলি তারা কিন্তু স্পষ্ট বলছেন যে জামাতকে ভারত মানতে পারছে না। জামাতকে মানছে কারা? এটাও যে ভারতের জন্য আরেক মুশকিল। ভারতের সাথে আমেরিকার এখন উত্থান পতন সম্পর্ক। আমেরিকা এবং ব্রিটেন জামাতকে চায় এরকম কথা এখন মোটামুটি অ্যাস্টাবলিশড হয়ে গেছে। পাবলিক পারসেপশন তৈরি হয়েছে যে আমেরিকা এবং ব্রিটেন মিলে জামাতকে ক্ষমতায় আনতে চায়, তারা বিএনপি এবং আওয়ামী লীগকে চায় না। এই আওয়াজের পাশাপাশি এটাও উঠে আসে যে এটা সেই -2 প্ল্যান 2007-8-এ যেটা হতে চেয়েছিল 1/11-এর সময়, সেটা তখন সম্ভব হয়নি, কিন্তু এখন -2 প্ল্যান পুরোপুরি বাস্তবায়নের পথে, এবং তারই অংশ হিসেবে জামাতকে তুলে আনা হচ্ছে। এটা যদি হয় তাহলে ভারত ভার্সেস আমেরিকা, মাঝখানে বাংলাদেশ, একটা সাংঘাতিক রকম ইকুয়েশন কাজ করে। আমার সামনে কিছু তথ্য আছে, তথ্যগুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। তথ্যগুলো হচ্ছে এরকম: জামাতের এই উত্থান, মানে বাংলাদেশে যে উত্থান হচ্ছে, সেটা হলো ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে। ঢাকায় জামাত নেতৃত্বাধীন বা জামাত প্রভাবিত সরকার গঠিত হলে তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কথা কোট করে নিউজে লেখা হচ্ছে যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মতে জামাতের আদর্শিক ভিত্তি ও ইসলামপন্থী সংগঠনগুলোর সঙ্গে তাদের ঐতিহাসিক সংযোগ দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের অরক্ষিত ও ঢিলেঢালা সীমান্ত অঞ্চলটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সীমান্তবর্তী অবস্থান ও সাম্প্রদায়িক উত্তেজনার ইতিহাসের কারণে উত্তর 24 পরগনার মতো জেলাগুলো বিশেষ নজরদারিতে রয়েছে। ঢাকার দিক থেকে আইন প্রয়োগ বা রাজনৈতিক বার্তায় সামান্য পরিবর্তনও তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনাকে সীমান্ত পারের সহায়তাকারীদের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে দক্ষিণ 24 পরগনাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তালিকার মধ্যে রাখা হয়েছে, এবং বলা হচ্ছে যে এই এলাকায় যে বিস্তৃত সীমান্ত রয়েছে সেই সীমান্ত জুড়ে আশঙ্কা বাড়ছে। ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে মৎস্য গবাদি পশু পরিবহন রুট ব্যবহার করে। মুর্শিদাবাদের মৎস্য গবাদি পশু পরিবহনের রুট ব্যবহার করে অন্য কোনো চিন্তা ভারতের মাথায় ঢুকেছে। মুর্শিদাবাদের জনসংখ্যাগত সংবেদনশীলতা আদর্শিক প্রভাব বিস্তারের আশঙ্কা বাড়াচ্ছে। মালদা ও নদিয়া জেলায় নিয়োগ ও লজিস্টিক সহায়তা কার্যক্রমের উপর নজরদারি চলছে। আর কোচবিহার ও উত্তরবঙ্গের পরিস্থিতি আসাম ও ত্রিপুরা পর্যন্ত প্রভাব ফেলতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে। এটা মুম্বাই ভিত্তিক সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল, তাদের সোর্সে এই তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন এই যদি হয়, ধরেন বাংলাদেশ নিয়ে সেই সুদূর থেকে আমেরিকা এবং ব্রিটেন খেলবে, সেখানে জামাতের প্রতি তারা দুর্বল হবে। তারা তো খেলবে তাদের স্বার্থের জন্য, তাদের প্রয়োজন শেষ হয়ে যাবে, আবার বাংলাদেশকে আগুনে ঠেলে দিবে। সাময়িক সময়ের জন্য তারা জামাতকে ব্যবহার করবে, যেমন আফগানিস্তানে তালেবানকে করেছে। কিন্তু এরপর কি হবে? এরপর বাংলাদেশ তাহলে সুস্থির দেশ থাকবে না, এবং বাংলাদেশের মোট জনসংখ্যার যে মতামত নির্বাচনে সেটা প্রতিফলন হবে না। সেটাই তো সামনের বাস্তবতা। অর্থাৎ কঠিন থেকে কঠিনতর দিকে আগাচ্ছে বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।